ফুটবলার কিউবা মিচেলের মুখে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কিউবা মিচেলকে আপনারা সবাই চিনেন। হামজা চৌধুরীর পর কিন্তু কিউবা মিচেলকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং উনি কিন্তু ফাইনালি বাংলাদেশের হয়ে খেলবে, এটা আপনারা সবাই জানেন। তো ওনাকে কিন্তু একজন বাংলাদেশের ভাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে গাওয়ানোর চেষ্টা করেছেন এবং ওনার মুখ থেকে যখন শুনবেন আপনারা অনেক মজা পাবেন। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি, তার আগে একটা রিকোয়েস্ট ভাই, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন। তো আমি শোনাইতেছি, আপনাদেরকে শুনেন। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। গুড, ওকে ওকে। তো শুনলেন আসলে কিউবা মিচেল তো আর বাংলাদেশে থাকেন না, যদিও উনি বাংলাদেশের বংশোদ্ভূত। তো উনি কিন্তু আসলে এখন বাংলাদেশে আসতেছেন, আস্তে আস্তে বাংলাটা শিখে ফেলবেন। হামজা চৌধুরীও কিন্তু সম্পূর্ণ বাংলা পারেন না, কিন্তু উনি কিন্তু বলেন। তো কিউবা মিচেলও ইনশাল্লাহ আস্তে আস্তে যেহেতু বাংলাদেশের মাটিতে খেলবেন, বাংলাদেশের হয়ে খেলবেন, উনিও আস্তে আস্তে বাংলাদেশের ভাষাটা শিখে ফেলবেন। ওই সময় হয়তো ওনাকে জাতীয় সঙ্গীত শিখাইতে হবে না, এখন ওনাকে শিখানোর প্রয়োজন পড়তেছে, কারণ উনি ছোটো থেকে বড় হয়েছে দেশের বাইরে। তো সেই ক্ষেত্রে ওনার ল্যাঙ্গুয়েজটা আসলে ইংলিশই ছিল। তো দেখা যাক কিউবা মিচেল হয়তো ইনশাল্লাহ জাতীয় সঙ্গীত একদিন নিজের মুখেই নিজে গাইবে, সেটা বড় বিষয় না। কিন্তু কিউবা মিচেল এবং আসার কারণে আমি মনে করি আমাদের বাংলাদেশের জাতীয় টিমটা আরও শক্তিশালী হবে, স্ট্রং হবে। এবং এই যে বিদেশি প্লেয়ারগুলো বাংলাদেশকে মানে নিজের করে নিতে আসে, বা তারা তো বাংলাদেশেরই, তারপরেও আসলে তারা বাইরের টিমে খেলে, বাইরের লিগে খেলে, সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য বাংলাদেশে এসে ভালোবাসা দেখাচ্ছে, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমি যেটা মনে করি। এই জন্য কিন্তু আমরাও তাদেরকে সাপোর্ট করতেছি, আমরাও মানে মন প্রাণ নজর করে তাদেরকে ভালোবাসা দিতেছি। ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ ফুটবলটা ভালো একটা জায়গায় যাবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, কিউবা মিচেলের মুখে আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, কথাটা শুনে আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।